আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আমাদের যারা আমরা বৃদ্ধ আছি সবাই বাংলাদেশ তো একটা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, আপনাদের এই অঞ্চলগুলি। এখন আপনাদেরকে সুপারম্যান হইতে হবে। সুপারম্যান কি মানে? মহাপুরুষ, শক্তিশালী হইতে হবে, দুর্বল থাকা যাবে না। সুপারম্যান শক্তিশালী হবেন কি দিয়া? কি কাজ করে যুদ্ধের ময়দানে গেলে আকাশের আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নেবে, আল্লাহর ফেরেশতা আপনার বডিগার্ড হয়ে যাবে। আপনাকে মারতে চাইলেও অলৌকিক জ্যামার, অলৌকিক জ্যাম সিস্টেম আপনাকে এমন ভাবে ঢেকে রাখবে যে পৃথিবীর কোন মোবাইল ক্যামেরা, পৃথিবীর কোন থার্মাল ইমেজিং যন্ত্রপাতি, কোন রাডার, কোনো কিছু আপনাকে দেখবেই না। এইরকম পাওয়ারফুল হওয়া দরকার আছে কিনা? কারা হতে চান? আল্লাহ আপনি কবুল করেন। ও ভাইয়েরা, ইমাম তিরমিজি একটা হাদিস বর্ণনা করেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদ। আল্লাহ যখন এই মাটির পৃথিবী সৃষ্টি করলেন, জাআলাত তামিদ, এটা নড়াচড়া শুরু করলো। কারণ এই মাটিটা বসানো আছে পাথরের বিশাল বিশাল প্লেটের উপরে। ওই প্লেটের নিচে আছে আগুন, জাহান্নাম। জাহান্নামের আগুনের উত্তাপে সেখানে লোহাগুলি গলে পানির মতো উথলায়। সেই গলিত লোহার উপরে, লোহার সাগরের উপরে এই টেকটনিক প্লেট, পাথরের প্লেট বসানো, সেগুলি নড়চড় করে। তার উপরে এই মাটির, এই আমাদের বসবাসের জায়গাটা বসানো। তো নিচেরটা নড়লে উপরেরটা অত নড়ে, যেটা আমরা ভূমিকম্প করি, কি বলি? তো জমিনটা নড়াচড়া শুরু করলো। ফাখালাকাল্লাহুল জিবালা, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। ফালকাহা আলাল আরদি ফাস্তাকাররাত। আপনাদের আশপাশে পাহাড় আছে না নেই? আল্লাহ পাহাড়গুলি বানালেন, এগুলি হলো তার কাটা। এই পৃথিবীর কি তার কাটা? কি লোক বড় বড় কাঠের সাথে কাঠ জোড়া দেওয়ার জন্য লম্বা লম্বা লোহার তার কাটা মারে না, পেরেক মারে। তো আল্লাহ তাআলা পাহাড় গুলিকে পেরেক বানিয়েছেন। পাহাড়গুলিকে পেরেক বানিয়েছি। এই পাহাড়গুলি উপরে শুধু মাথাটা আছে, নিচে কমপক্ষে 52 কিলোমিটার লম্বা। ওই নিচের যে পাথরের প্লেট, সেইখান পর্যন্ত এই পাহাড়গুলি গভীরে বিস্তৃত, জমিনকে আটকায় ধরে রাখছে। এই জন্য জমিন আর নড়ে না। আজবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল। ফেরেশতারা এই পাহাড়ের ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করলেন, আশ্চর্যান্বিত হলেন, প্রশ্ন করলেন, ইয়া রাব্বি হাল ফি খালকিকা শাইউন আশাদ্দা মিনাল জিবাল। আপনার এই সৃষ্টি জগতে পাহাড় চেয়েও ক্ষমতাবান, এর চেয়েও শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ বললেন, নাম আছে। আল হাদিদ, লোহা। কি? লোহা। লোহা দিয়া পাহাড় কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, ঠিক না? তাহলে পাহাড়কে কাটতে পারে যে জিনিস, সেটার ক্ষমতা বেশি না? লোহার ক্ষমতা পাহাড়ের চেয়েও বেশি। ফেরেশতারা লোহার ক্ষমতা শুনে আশ্চর্য হলেন, প্রশ্ন করলেন, হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ। আপনার সৃষ্টি জগতে লোহার চেয়েও ক্ষমতাবান কিছু আছে কি? আল্লাহ বলেন, নাম আছে। আন্নার, আগুন। লোহা যত শক্তিশালী হোক, আগুন এটারে পানির মতো গলায় ফেলতে পারে, ঠিক না ভাই? ঠিক। তাহলে পাহাড় আসতেছি, আপনাদের ক্ষমতার মধ্যে আসতেছি সিরিয়ালি। প্রথম ক্ষমতাবান হলো পাহাড়। পাহাড় চেয়ে ক্ষমতাবান কে? লোহা। লোহার চেয়ে ক্ষমতাবান কে? আগুন। ফেরেশতারা বললেন, ফাহাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আগুনের চেয়ে
আপনার সৃষ্টির মধ্যে আরো কোনো শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বলেন নাম আছে, আলমা, পানি। আগুন যত বড়ই হোক, বিশাল মাত্রার পানি মেরে দিলে আগুন নিভে যায়, ঠিক না? ফেরেশতারা আবার আশ্চর্য হলেন, ও আল্লাহ, হাল ফি খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানির চেয়েও কি ক্ষমতাবান কোনো কিছু আছে? আল্লাহ বলেন হ্যাঁ আছে, নাম। আর বাতাস। বাতাস 1970 সালে বঙ্গোপসাগরের প্রায় অর্ধেক পানি, 300 কিলোমিটার গতির একটা সাইক্লোন পানি তুলে সেই কুতুবদিয়া, কক্সবাজার থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট পর্যন্ত চাকার মতো ঘুরিয়ে প্রচন্ড গতিতে ঘূর্ণি দিয়ে এমন ভাবে নিছে 10 লক্ষের বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ছোট ছিলাম। বিশ্ব ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়, 300 কিলোমিটার গতি, 22 ফুট উঁচু হয়ে পানি চলে গেছে গ্রামগঞ্জের প্রতি, সেটা আমরা দেখেছি। তাহলে এটা এই কাজটা করেছে কে? বাতাসে। কে? বাতাসের ক্ষমতা তাহলে পানির চেয়েও বেশি। তাহলে পাহাড় ক্ষমতাবান, তার চেয়ে ক্ষমতাবান লোহা 2 নম্বর। 3 নম্বর, তার চেয়ে ক্ষমতাবান হলো আগুন। 4 নম্বর, আগুনের চেয়েও ক্ষমতাবান হলো পানি। 5 নম্বর, পানির চেয়ে ক্ষমতাবান হলো এই বাতাস। আর এই বাতাসের চেয়ে ক্ষমতাবান কি জিনিস? ও আল্লাহ, বাতাসের চেয়ে বেশি ক্ষমতাবান কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বলে নাম আছে, ইবনু আদম, আদমের ফলাফল। আল্লাহু আকবার। আপনার সাথে পাহাড়ই পারতেছে না, লোহা, আপনি লোহার চেয়ে ক্ষমতাবান। আপনি আগুনও আপনার সামনে কিছু না, আগুনের চেয়েও কি ক্ষমতাবান, ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাম তাসবিহ পড়তেন, ওনার তাসবিহ শুনে সব পাহাড়গুলি তাসবিহ পড়া শুরু করতো। তাহলে দাউদ আলাইহিস সালাম ছিলেন বস, তারা ছিল ওনার ছাত্র, ঠিক না বেঠিক? পাওয়ার কার বেশি? দাউদ আলাইহিস সালামের। ওই দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিলে মোমের মতো গলে যেত। তিনি ওই গলিত লোহা দিয়া লোহার গর্ব বুলেট প্রুফ জামা বানাইতেন। আজকে বাংলাদেশে প্রত্যেক মুমিন, বিশেষ করে তরুণদের একটা লোহার হেলমেট থাকা দরকার, আর একটা লোহার বুলেট প্রুফ জামা থাকা দরকার। কোন কোম্পানি যদি বানাই দিত, আমরা কোটি কোটি পিস কিনতাম, ঠিক না কি? হ্যাঁ, দরকার আছে না নাই? তাইলে দাউদ আলাইহিস সালামের হাতে লোহা কি হয়ে যেত? মোম হয়ে যেত। আমি দাউদের জন্য লোহাকে আমি নরম করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে লোহার চেয়ে মানুষের ক্ষমতা বেশি, লোহার থেকে ক্ষমতা আগুনের বেশি, ঠিক না? ওই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়লেন, কি ঘটনা ঘটলো? আগুন তারে জ্বালাইতে পারলো না। ইব্রাহিমের পাওয়ারটা বেশি থাকলো আগুনের চেয়ে, ঠিক না বেঠিক? আল্লাহর মুমিন বান্দারা হাসরের দিন আল্লাহর সাথে খুব ঝগড়া করবে। আমার গ্রামের অমুক ভাই সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রহিমুল্লাহ, তারা কই? তারা দোজখে পড়ে গেছে। আল্লাহ, আমরা শান্তি পাবো না আমাদের এই ভাইগুলিরে জাহান্নাম থেকে বের না করলে। আল্লাহ বলবেন যাও, তোমরা জাহান্নামে ঢোকো। জাহান্নামের আগুনের ভিতরে মুমিনরা ঢুকে যাবে। আগুন বলবে, ও মুমিন, তোমার নূর ঈমানের জ্যোতি তো আমাকে নিভে দিচ্ছে, তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। তাহলে আগুনের চেয়ে এই আদমের পোলাপান ছেলে মেয়ের ক্ষমতা বেশি। তারপরে হলো কি, আগুনের চেয়ে পানির ক্ষমতা বেশি। কিসের ক্ষমতা? পানির ক্ষমতা বেশি। হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারে একটা লাঠি মারলেন, আর পানি 12 ভাগ হইয়া 12টা বিস্ফোরণ বাহির হয়ে আসলো। আল্লাহু আকবার। তাহলে সাগরেরও বস হলো এই মানুষ, ঠিক না বেঠিক? তাহলে পানির চেয়ে ক্ষমতা কি বাতাসের বেশি, ঠিক না? নরমে শুদ বাদ চুকা যা রসিদ। হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা মরুভূমির সাইক্লোন দিয়া 80 হাত বালুর নিচে দাফন করে দিয়েছেন। কত হাত? 80 হাত বালুর নিচে। 7 দিন 8 রাতের টর্নেডো, বালুর টর্নেডো, ওটা সাগরের না। বালুগুলিতে কোটি কোটি টন বালু উড়িয়ে এনে গোটা রাষ্ট্রকে 80 হাত বালুর নিচে নিচ্ছিন্ন করে দিয়েছেন। আল্লাহু আকবার।
কিন্তু হযরত হুদ আলাইহিস সালাম আর মুমিনদের বাড়ির পাশ দিয়ে যখন ওই বাতাস মরু টর্নেডো পার হইতো, একবারে ভোরের মৃদু বাতাস সুন্দর শীতল বাতাস হইয়া পার হইতো। বুঝা গেল মুমিনের ক্ষমতা বাতাসের চেয়েও কি, মুমিন বাতাসেরও বস, বাতাসেরও কি। এইবার বাতাস হলো তাহলে সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারের চেয়েও বড় পাওয়ার হলো ইবনু আদম। আল্লাহ নবী বলেন আদমের গোলাম। আল্লাহু আকবার। লোহা দিয়ে তো রাইফেল বানায়, ঠিক না? আগ্নেয়াস্ত্রের মধ্যে কি আছে? বোমা টোমা, পারমাণবিক অ্যাটম সব তো আগুনই তো, তাই না? তাহলে আমার পাওয়ার যদি আগুনের চেয়ে বেশি হয়, তাহলে বোমার চেয়ে বেশি, অ্যাটম বোমের চেয়ে একজন মুমিনের ক্ষমতা বেশি, ঠিক নয় কি? এখন কোন আদমের ছেলে মেয়ের পাওয়ার দুনিয়ার সব সুপার পাওয়ারের চেয়ে বড়? আল্লাহ নবী বলেন ইবনু আদম তাসাদ্দাকা বিয়ামিনিহি ফাকফাহা আন শিমালিহি। ডান হাত দিয়া এমন একটা দান করলো, বাম হাতকেও সেটা বুঝতে দিল না। অন্য মানুষ তো দূরে থাক, অন্য মানুষ তো দূরে থাক, গোপন সদকা। কি গোপন সদকা? আগের যুগে মুসলমানরা গরিবের দুয়ারে রাত্রে গিয়া জাকাতের 1,00,000 টাকা থুইয়াছে, কে থুইয়াছে কেউ জানে না, গরিব দুয়ার খুলে দেখেছে 1,00,000 টাকা পড়ে গেছে। বুঝতো যে আল্লাহর কোন ইমানদার নেককার বান্দা যে শুধু আল্লাহর সন্তুষ্টি চায়, আর কারো সন্তুষ্টি না কামনা নাই, সেই ধরনের এক আল্লাহর ওলির কাজ এটা। সুবহানাল্লাহ। তাহলে যুবকরা আন্দোলন সংগ্রামে বাইরের সময় পকেটে কি আছে? গণা টনা নাই, ফকিরকে দিয়া বাইরে না। তাহলে তুমি আগুন, পানি, বাতাস, লোহা, পাহাড় সবগুলো তোমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিনের ক্ষমতার আন্দাজা এটা মুমিন ছাড়া মুমিনও করতে পারে না, তার যে কি পাওয়ার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আমাদের আমাদের মধ্যে যদি কোনো পাপ না থাকে, কোন যুদ্ধের সংগ্রামে আমাদেরকে কেউ হারাতে পারবে না। সত্য হলো কোন অন্যায় আপনি করতে পারবেন না, করলেও সেটা সেটা স্থায়ী করতে পারবেন না। হয়ে গেছে অন্যায়, তওবা ইস্তেগফার করিবেন, সংশোধন করে ফেলবেন। তাহলে এই পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই আপনাকে পরাস্ত করে। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফার করে আল্লাহর কাছে, ক্ষমা করে, আল্লাহর কোনো আযাব আল্লাহ তাদেরকে দেন না। ও ভাইয়া, উহুদের ময়দানে পরাজয় হয়ে গেছিল, নবীজি স্বয়ং ওই যুদ্ধে, সাহাবীরা স্বয়ং ওই যুদ্ধে পরাজয় হয়ে গেছিল কেন? একটা হুকুম অমান্য করার কারণে। তাদের আর কোনো পাপ ছিল না, অন্যায় ছিল না, একটা হুকুম, নবীজি বহাল আছেন সেখানে, একটা হুকুম অমান্য করেছে, পরাজয় এসে গেছে, ঠিক না বেটি? ও ভাইয়েরা, বহু যুদ্ধের মধ্যে একটা বিশাল বিজয়ী সৈন্য বাহিনী পরাস্ত হয়ে গেছে কেন? ওই বাহিনী কোন একজন সৈনিক একটা মহিলার সাথে জিনা করেছে, জিনার কারণে 70,000-এর একটা বিশাল বাহিনী পরাস্ত হয়ে গেছে। একটাও পাপ রাখতে নেই, একটাও পাপ রাখতে নেই। আগামী এই যে বাংলাদেশ নির্বাচনী তাফসীর ঘোষণার সাথে সাথে দেশটা পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে মারামারি খুনাখুনি শুরু হয়ে গেছে, হয়েছে কিনা? কি বুঝলেন তাহলে? কি বুঝলেন? নির্বাচনটা খালি হইয়া লোক, তারপরে তো করে দেখাবো, বুঝেছেন? ঘটনা ঘটতেছে এইটা। তো এই জন্য আপনার এই পাওয়ারটা লাগবে। ও ভাইয়া, যে ব্যক্তি সমাজের সেবা করে, মানব দরদি হয়, মানব জাতির জন্য নিজের পকেট শূন্য করে, নিজে পেটে পাথর বাঁধে, এই শ্রেণীর আল্লাহওয়ালা
মানব দরদীদের কোন পরাজয় পৃথিবীর ইতিহাসে নাই। إنك لتصل الرحم وتحمل الكلا وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق। মা খাদিজার কাছে নবীজি যখন গেলেন, হেরার গুহার মধ্যে কে আসলো? আল্লাহর দূত আসলো, তাকে এইভাবে প্রসাদ দিল। তিনি মৃত্যুর ভয় পেলেন, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে গেলেন। খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি তো নিজের ব্যাপারে ভয় পেয়ে গেছি, মৃত্যুর ভয় আমাকে জেগে বসেছে, আমি তো মনে হয় যেন বাঁচবো না। হযরতে খাদিজা বললেন, ও মুহাম্মদ, আমার স্বামী, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপমানিত করবেন না, পরাজিত করবেন না। এমন কোন কাজ আল্লাহ করবেন না যার কারণে আপনি কলঙ্কিত হন। কারণ কি? কারণ আপনার মধ্যে কতগুলি গুণ আছে, এই গুণ যার থাকে এই সমাজে, এই পৃথিবীতে তার কোনো ক্ষয় নাই, লয় নাই। সেগুলি কি? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার রক্তের বাঁধন যাদের সাথে আছে এদের সবার সাথে আপনি কানেক্টেড, আপনার সম্পর্ক আছে। বাংলাদেশে আমরা এই ফরজ ইবাদতের ক্ষেত্রে খুব অবহেলা করি, ঠিক না? ঠিক। বড় জোর ভাই বোন পর্যন্ত খবর রাখে, ভাগিনা ভাগ্নি পর্যন্ত একটু থাকে, এরপরে আর খোঁজ খবর নেই, ঠিক না? ঠিক। আপনি যুদ্ধে গেলেন, সংগ্রামে গেলেন, আপনারা একটা অন্যায় মাছের পেটে যদি দোয়া ইউনুস না পড়তেন, আল্লাহ বলেন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে হযরত ইউনুসকে থাকতে হতো যদি ওই ক্ষমাটা আল্লাহর কাছে না চাইতেন। হযরত ইউনুস আলাইহিস সালাম একজন নবী, অল সাইড তার ফুলফিল, একজন নবী হিসাবে সব থেকে মাসুম, নিষ্পাপ, পুণ্যবান, কিতাবওয়ালা, সালাতওয়ালা, যাকাতওয়ালা, দাওয়াতওয়ালা, দ্বীনের সৈনিক, সবকিছু ফুলফিল, শুধু একটা ভুল। কোথায় নিছে? মাছের পেটে। আল্লাহর প্রতি বিজয়ী হওয়া অত সহজ না, আবার খুব সহজ, কিন্তু বিজয়ী হওয়া খুব কঠিন, ধরে রাখা খুব কঠিন যদি কোনো এক জায়গায় ভুল থাকে। কোন এক জায়গায় কি ভুল থাকে? কারণ দিনটা হলো আপনার দুর্গ। দিনটা কি? ধর্ম হলো আমার দুর্গ। দুর্গের সব দিক ঠিক আছে, একদিকে কোনা ভাঙ্গা, ওই ভাঙ্গা দিয়ে তো আপনার শত্রু ঢুকবে নাকি? হ্যাঁ, একটা টায়ার, ট্রাকের টায়ার, বাসের টায়ার, পুরাটাই নিশ্ছিদ্র হইতে হয়। এক জায়গায় শুধু পিন একটা খাইছে, একটু ছিদ্র হয়েছে, এই চাকা চলবে নি মেরামত ছাড়া। ঠিক ইসলাম ভাই এটা, এর এক্সাম্পল সূরা বাকারার মধ্যে আল্লাহ দিয়েছেন কি, ইল্লা মান ইউতারাফা গুরফাতাম বিয়াদি, তালুত আল্লাহ তাআলার একজন মনোনীত বাদশা, দিনদার, আল্লাহওয়ালা। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন, 1,00,000 সৈন্য নিয়ে জালুত, বেঈমান জালুতের বিরুদ্ধে লড়াই করতে রওনা দিয়েছেন। কত সৈন্য? কত লক্ষ? 1,00,000। ছোটখাটো বাহিনী না। আগের যুগের এক একটা মানুষ এখনকার 50-100 মানুষের সমান ছিল শক্তি, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমাদের গ্রামে এক হাফিজ ভুঁইয়া ছিল, হাফিজ ভুঁইয়া। হাফিজ ভুঁইয়ার একটা বাহু, এই হাতের বাহুটা আমাদের পুরা শরীরের থেকে বেশি বেশি মোটা, এরকম হাফিজ ভুঁইয়া। আজ তো নারিকেল গাছ কাঁধে লইয়া চলে যেত, বুঝলেন না? আমাদের একটা বাজার আছে, পোদ্দার বাজার, পোদ্দার বাজারে বাঘ থাকতো অনেকগুলো, তো ওই ভয়ে কেউ যাইত না। এখন ওখানে বাজার করবে, জঙ্গল কেটে, কাকে দায়িত্ব দিবে? ভয়ে কেউ শিকার হয় না। হাফিজ ভাইয়ারা বলছে, তুমি এই জঙ্গল সাফ করে দিবা, এত টাকা তোমারে দেবো। ঠিক আছে। হাফিজ ভাইয়া জানে এটাতে বাঘ আছে, নারিকেল গাছের গোড়ায় দাঁড়াইয়া জঙ্গল কাটা শুরু করছে, আর বাঘ আসি তারে থাবা দেয়। তার হাত লম্বা করলে বাঘের থাবা ছিল লম্বা। সে বাঘের সামনে 2 ঠ্যাং ধরা নারিকেল গাছের গোড়ায় এইভাবে আষাঢ় মাইরা বাঘের ভর্তা বানায় তুই।
মানুষ যা দেখে 6টা বাঘ মরে গেছে এর খাওয়ার সামনে। তা আগের যুগের মানুষ কি ছিল, এটা তো আমার শিশুকালে গল্প শুনতাম না হাফিজ ভাইয়া এইরকম। ও ভাইয়েরা, সেরকম এক লক্ষ্য বাহিনী নিয়ে রওনা দিচ্ছেন। বললেন একটা পরীক্ষা আছে সামনে। কি সেটা? একটা নদী পড়বে, এটা তো গরম মূল্য, পানির পিপাসা তো আমাদের অনেক আছে জানি। যদি কেউ পেট ভরে পানি পান করো, আমার সাথে আর যুদ্ধে তুমি যাইতে পারবে না। যত নেকামল থাকুক, যত তুমি কারি সাহেব হও, যত বড় আল্লাহ হও, যত বড় দানবীর হও, সমাজসেবী হও, যদি পেট ভরে পানি পান করো তাহলে আর যাইতে পারবে না। ইল্লা মানে তবে এক আঁচলা, এক কোষ পানি যদি কেউ পান করে, এতটুকু হইলে এইটা অপরাধ হবে না, সে যুদ্ধে যাইতে পারবে। দুনিয়ার এক্সাম্পল এটা। দুনিয়া এক কোষ নিতে হয়, ক্ষমতা পাইছি, টাকা পাইছি, একবারে 1,00,000 কোটি টাকা চুরি করে পাইছি। এইরকম লোকের জন্য তো আল্লাহর দ্বীনের কোন মন্ত্রী হওয়া, চেয়ারম্যান মেম্বার হওয়া, এগুলি হওয়া তার জন্য ঠিক না। যে এক কোষ টাকা আবু বকরের মতো, এক কোষ মানে যান বাঁচানোর মতো, রাজা হইয়াও ফকির, রাজা হইয়াও কি ফকিরের মতো। ওই এই দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন সূরা বাকারা আয়াতের মধ্যে। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, এক এক কোষ যদি কেউ পান করে, 1,00,000 সৈন্যবাহিনীর মধ্যে মাত্র 313 জন টিকে ছিল। সবাই এত পানি, আহারে মরুভূমির মধ্যে পানি পাইছে, খাওয়া খাওয়া। বাংলাদেশের মন্ত্রীদের অবস্থা আর কি, টাকা পাইয়া ইসলামী ব্যাংকের খাই ফেলাইছে 1,00,000 টাকা, 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংকের খাইয়া ফেলেছে। কত বড়! আচ্ছা, তোর পেটের মধ্যে জায়গা আছে এত টাকা? হ্যাঁ, মানুষের যে ছোট ছোট 2টা চোখ যদি লুবি হয়, এই 2 চোখের ভিতরে 7 মহাদেশ ঢুকাইলেও কইবা আরো লাগবে, ঠিক না বেটি? চোখের গর্ত আপনারা বাঁশের ছোট গর্ত, এটা কোনো কুল কিনে না। লুবির চোখের এই গর্ত কখনো পূরণ হয় নাই, আজ পর্যন্ত হয় নাই, এটা কেউ পূরণ করতে পারে। দুনিয়ার সবচেয়ে গভীর সাগর হলে চোখের গর্ত, এটা মারিয়ানা ট্রেন্স এখানে ফেল, ঠিক না বেটি? তাইলে মাত্র কয়জন টিকলো? 313। আমরা এখানে কয়জন টিকবো? ভাইয়েরা, মাত্র 313 জন টিকছে। এই জন্য কই সামনে লড়াই আসতেছে রে ভাই। কিন্তু জেতার জন্য ফেরেশতা, বাংলাদেশে ফেরেশতা নাজিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফেরেশতা আসে তখন যখন ক্রিমিনাল অপরাধীদের চূড়ান্ত শাস্তির ফাইনাল নির্দেশনা আল্লাহ দিয়ে দেন, তখন অলরেডি এসে গেছে তারা। এই জন্য আমাদের হারার কোনো ভয় নেই, কিন্তু আমরা রক্ত দেব, রক্ত দিতেই হবে। দেশ আমাদের, বিশ্ব আমাদের, ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? রক্ত যদি যায়, জীবন যদি যায়, জান্নাতে গিয়া 65 পৃথিবীর সমান রাজত্ব, একবারে গরিব জান্নাতি হইল, ঠিক না? আর দুনিয়াতে থাকলে 7 মহাদেশের শাসক আমরা হবো ইনশাআল্লাহ। ডরান নাকি? ডরালে কি, যে ডরাইছে তার কি মরণ হয় নাই? হ্যাঁ, তার মরণ বরং আরো আগে হয়েছে। যে ডরায় না তার মরণ একটু লম্বা হয়, হায়াত বাড়ে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওরে কাপুরুষরা, তোকে চোখের মধ্যে জীবনে ঘুম না আসো, কত চেষ্টা করলাম যুদ্ধের ময়দানে নিহত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। আমার শরীরে 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে কোনো তলোয়ারের ঘা নাই, বল্লমের আঘাত নাই, তীরের আঘাত নাই, সারা শরীর চালুদের মতো ছিদ্র, তারপরে মরতে পারলাম। কারণ মরণ আসে হায়াত শুকাইলে, যুদ্ধের কারণে মরণ আসে না। যুদ্ধের ময়দানে গেছ, চারপাশে হাজার লাখ লাখ বুলেট চাইতেছে, তুমি মরবা না। আর ঘরে শুয়ে রয়েছ, হায়াত নাই, হার্ট অ্যাটাক করে মরে যাবে, ঠিক না ঠিক? দুনিয়াতে সবচেয়ে ভয়াবহ জায়গা যুদ্ধের ময়দান নাকি আমার ঘর। আমার ঘর যুদ্ধের ময়দানের চেয়েও কোটি গুণ বেশি ভয়ঙ্কর জায়গা। এই ঘরে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, না দাদি, নানি, তারপরে যত ফুফি, খালা, সব এই ঘরের মধ্যে মরছে, ঠিক না ঠিক? কয় হুজুর, জাহাজে যাইতে ডর লাগে, ডুবি ডুবি যায় নাকি, মরি যায় নাকি। আরে বেটা, জাহাজে কয়টা লোক মারা গেছে, বিশ্বে
ইতিহাসের আদম থেকে এই দম পর্যন্ত হিসাব করলে জাহাজে মারা মানুষ কয়টা? সব মরছে তো এই বাড়ির মধ্যে, ঠিক না ঠিক? নিজের বিল্ডিং এর মধ্যে। তো তোর শিবিরে ডর আছে, তোর ঘরের ডর আছে, তোর গরলে সবচেয়ে বড় আজরাইল, ঠিক না ঠিক? মৃত্যুর সবচেয়ে বড় জায়গা হইলো এই ঘর, ঘরের ডরে না, এটা বেকুবি। যাই হোক ভাইরা, তাহলে 313 জন টিকছে, কয়জন? বাকিরা টিকে নাই কেন? লোভের কারণে। কিসের কারণে? লোভের কারণে, লোভ বেশি করছে। ওই 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছেন। 1,00,000 জালুত বাহিনীর বিরুদ্ধে লড়াই কইরা ওই 313 জন বিজয় হয়েছিল, কোরআন সাক্ষী। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, ওরা ওদেরকে আল্লাহর অনুমোদন ক্রমে ওই 313 জন 1,00,000 বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আল্লাহু আকবার। মানুষ যখন লোভ মুক্ত হয়, ক্ষমতার লোভ, সম্পদের লোভ মুক্ত হয়, একটা মানুষে 1,000-এর সমান হয়ে যায়, তাহলে 100 জন 1,00,000-এর সমান, ঠিক না ঠিক? ওই 313 জন 3,13,000-এর বিরুদ্ধে জয়ী হতে পারত। হযরত খালিদ বিন ওয়ালিদ একবার এক যুদ্ধে 60,000 রোমান সৈনিকের বিরুদ্ধে 60 জন নিয়ে লড়াই করেছেন। 60,000-এর বিরুদ্ধে কয়জন? মানে একজনের পক্ষে কয়জন পড়ছে? 1,000। ওই যুদ্ধে 30,000 রোমান সৈন্য নিহত, বাকি 30,000 পলাইছে, খালেদের বাহিনীর একজনও মরেনি। পাওয়ার হলো ওই যে কইলাম না, ইবনু আদম, আদমের পোলা এমন ভাবে আল্লাহর জন্য দান করে গেছে, তার বাম হাতেও টের পায়নি। আমাদের বাংলাদেশের শেরে বাংলা ফজিল লোক এরকম ছিল, হাত পাচ্ছে পকেটে কি আছে, 1,000 না 10,000 না গন্ত না, পুরাটাই দিয়ে গেছে। এই টাইপের কিছু দান করবো না, ঠিক না বেটা? গয়না আছে 50 টাকা, আচ্ছা 20 টাকা আলাদা করে দেয়। এইটার ওই ক্ষমতা নাই, এটার ওই ক্ষমতা মানে আল্লাহ যেমন আমারে সারা বিশ্ব জাহান দিয়ে দিছে, আল্লাহ যেন আজকে পকেটে কি আছে নাইবা করলাম দিয়ে দিল। এমন করা যায় না মাঝে মধ্যে? যায় না? আসতে কইছে মানে কষ্ট লাগতেছে, এই পাওয়ারটা লাগবে। ও ভাইয়েরা, তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সমাজে কিভাবে আপনি পরাজয় থেকে বাঁচবেন? মারতে চাইলেও মারতে পারবে না, গুম করতে চাইলেও গুম করতে পারবে না, আপনাকে কারারুদ্ধ করতে চাইলেও পারবে না। অল সাইড যদি আপনার সিকিউর থাকে, সেই সাইড গুলি কি? একটা হলো আল্লাহ হক, আর হলো কার হক? বান্দার হক। আল্লাহর অধিকার হক করলো, বান্দার অধিকার হক করলো। এবার দুই হক যদি কেউ 100-100 ঠিক রাখে, তার কোন যুদ্ধে পরাজিত হওয়ার কোন আশঙ্কা নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়দের খুব সুখে দুঃখে তাদের খোঁজ খবর রাখেন। খোঁজ খবর রাখা মানে কি? কার ঘরে আজকে খাবার নাই, পকেটের টাকা তারে দিয়ে আসে, এই তো। কে অসুস্থ, তারা একটু চিকিৎসা দিয়ে আসেন। ও ইসলামী আন্দোলনকারীরা, দিন কাজ বেশি খাইছে, তাদের আর কোনো দোষ কোরআনে উল্লেখ নাই, তারা অমুক দোষে হেরে গেছে বা বাদ পড়ে গেছে। একটাই দোষ, এক কোষের বেশি খেয়েছে, বুঝলেন না? তাহলে ধ্বংস হইতে হলে কয়টা দোষ লাগে? একটা। শয়তান কয় দোষে ধ্বংস হয়েছে? একটা। আদম কয় দোষ নিয়ে দুনিয়াতে আসছে? একটা। ইউনূস আলাইহিস সালাম কয় দোষে মাছের পেটে? একটা। উহুদের ময়দানের পরাজয় কয় দোষে? এক দোষে। হুনাইনের যুদ্ধেও পরাজয় আসছিল প্রাথমিক, কয় দোষে? যে বলছিল আজকে আমাদের সংখ্যা অনেক, এবার আমরা পরাজিত হবো। তাওয়াক্কুলটা আল্লাহ থেকে সরে গেছিল বান্দা দিয়ে, ঠিক নাকি? এরকম হয়, এক দোষে পরাজিত হবে। বাবারা, তোমাদের সামনে অনেক বড় যুদ্ধ, এক দোষে হেরে যাবা, এক দোষে হেরে যাবা। সেই এক দোষটা কি? তুমি আত্মীয়দের কোনো খোঁজ খবর রাখো না। আল্লাহ তোমার অনেক সামর্থ্য দিয়েছে, অথবা সামর্থ্য দেয় নাই, একটু মুখে তো তুমি যাই দোয়া করে আসতে পারো যে ভাই আপনার আজকে এই সমস্যা, বোন আপনার এই সমস্যা, একটু খোঁজ খবর। ও ভাইয়া, আল্লাহ রহমান নাম থেকে রহামিম, এইটা কেটে আল্লাহ আত্মীয়তার বাঁধনের নাম দিয়েছেন, রক্তের বাঁধনের নাম আরবিতে রাহিম। রাহিম রহমত থেকে কেটে এই নাম দিয়েছেন। আল্লাহ বলেছেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাআকি কাতাতুহু, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো,
তোমার সাথে যে কাটবে আমি তার সাথে কাটবো। বাংলাদেশের অতীত যে পরাজয়গুলি আলিম ওলামা হয়েছে, আমিও জেলে গেছি, অনেকেই গেছেন, অনেক কিছু হয়েছে। স্টাডি করলে আমাদের জীবন, যেহেতু আমরা জাহিলি সমাজের অধীন, আমাদের সমাজ তো ইসলামী না। ইসলামী আমরা কয়টা হুকুম পালন করি? ইসলামের 8-10টা হুকুম পালন করি। 100 ভাগের মধ্যে 8-10 ভাগ, এই তো, বা আরো কম। তাহলে ল্যাকিংস, আমাদের জীবনে ঘাটতি আছে কিনা? আছে তো। তো যেইটুকু সামর্থ্যের ভিতরে আছে, এইটুকু যদি ফুলফিল রাখি, তাহলে কোনো পরাজয় আসবে না, নাহলে পরাজয় আসবে, অবশ্যই পরাজয়। আমরা দেখেছি যে কোনো বিপদ আসছে, আমারই কোনো না কোনো একখানে ঘাটতি ছিল, ওই ঘাটতি দিয়া বিপদটা ঢুকছে, ঘাটতি দিয়া, গ্যাপ দিয়া বিপদটা ঢুকছে। আজকে যে ডাকসুতে আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীরা ইসলামিক ছেলেগুলিকে ভোট দিছে। কেন দিছে? দেখছে এরা আমাদের সেবক, এরা অহংকারী না, আমাদের থেকে নেয় না, পারতপক্ষে আরো দিয়ে যায়। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে খাদেম হয়, সমাজের সেবক হয়, দাতা হয়, দুঃখের দুঃখে দুঃখী হয়, কোন বিপদে সহযোগী হয়, সে সমাজের নেতা। সে কি হয়? এক বাবা তার ছেলেকে ব্যবসায় পাঠাইছে, ছেলে ব্যবসায় গেছে, সাগর পথে গেছে, সাগর পথে ব্যবসায় যাচ্ছে। একবারে মাছ সাগরে যখন যায়, তাদেরকে কাল বৈশাখী ঘূর্ণিঝড় করছে। ওই সময়ে তার বাবা 25 পয়সা, ওই ছেলে যে সাগরে রওনা দিছে, বাবার মনে একটু ভয় লাগছে, 25 পয়সা সৎকা দিছে। মাছ সাগরে গিয়া ঘূর্ণিঝড়ে জাহাজ ডুবি হয়ে সবাই মারা গেছে। কিন্তু ওই ছেলে বলে, হঠাৎ কে জানি একজন এসে আমাকে ওই জায়গা থেকে তুলে উড়িয়ে এনে নদীর কিনারে রেখে চলে গেছে। পরে ওই ছেলে হেঁটে হেঁটে বাড়িতে যখন যায়, বাবা মা জিজ্ঞাসা করলো কি খবর, বলে এই অবস্থা, আমি কোনো মতে বেঁচে আসছি, আল্লাহ আমাকে একজন গায়েবী হয়তো ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছে। তখন ওর বাবা বললো যে, বাবা রে, আমার মনে একটা কেমন জানি ডাক দিছিল, আমি তোর জন্য চাইলে না 25 পয়সা আমি দান করছিলাম, ওই উসিলাই আল্লাহ তোরে নিয়ে আসছে। এই যে আজকে বাংলাদেশের সামনে বড় বিপদ, এই বিপদ থেকে বড় মুক্তির হাতিয়ার হলো এই সাদাকা, এই দান। বাচ্চা কাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, কোন সময় কি হয়, প্রতিদিনই কিছু অল্প যা হয় গরিবরে দিবেন। আল্লাহ দান আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়, মুসিবত দূর করে দেয়। ওই বাবা তখন বললো, বাবারে যদি 8 আনা পয়সা দিতাম, তাহলে তোর তো বাড়িতে পৌঁছে দিয়ে যাইত। 4 আনা দিয়েছিলাম তোরে, নদীর মাঝখান থেকে কিনে ধুয়ে গেছে, যদি আরো 4 আনা বেশি দিতাম, তাহলে তোরে বাড়িতে পৌঁছে দিয়ে যেত। ঠিক না? ঠিক। এই কথাগুলি আপনাদের কাছে মনে হবে এগুলি তো ইসলামী আন্দোলনের সাথে কি সম্পর্ক, কিন্তু ভাই এটাই আসলে আন্দোলন। এটাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ দিয়া ফ্যাসিবাদকে দূর করে দেন, আপনার তাহাজ্জুদ ফ্যাসিবাদকে দূর করবে। আপনি রাতে তাসবিহ পড়েন, তাসবিহ ফ্যাসিবাদকে দূর করবে। আপনি কোরআন তেলাওয়াত করেন একেবারে গভীর মন দিয়া, আপনার এই তেলাওয়াত ফ্যাসিবাদের একেবারে মেরুদণ্ড ভেঙে দেবে। আপনি মুত্তাকি হন, আপনি আপনার জীবনের কোন সাইডেই আপনি আল্লাহর হুকুমের বাইরে যাবেন না। যদি বাংলাদেশের 51% জনগণ এমন হয়, কোন সুদ খায় না, কোন ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, গান বাদ্য বাজনা শোনে না, কোরআন শুনে, মদ খায় না, মাদকের ধারে কাছেও যায় না, জুলুম করে না, কারো হক খায় না, নামাজ ঠিক মতো পড়ে, যাকাত ফরজ হলে ঠিক মতো আদায় করে, হজ ফরজ হলে হজ আদায় করে, রমাদান আসলে রোজা পালন করে, 51% যদি এই গুণের হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে কোনো ভয় আসে না।
কোনো ভয় নেই। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে হেফাজত করার জন্য একেবারে ডাইরেক্ট আকাশ থেকে তিনি ব্যবস্থা করে রেখেছেন। ও ভাইয়েরা, কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম, অধিকাংশ মানুষ যেমন হয়ে যাবে সরকার তেমন আসবে। এখন পুলিশে আসামি ধরে দেয়, শতকরা 73% যাদেরকে ধরা হয়েছিল ফ্যাসিবাদী, 73% মুক্ত হয়ে গেছে। কে মুক্তি দিল? উকিল, ব্যারিস্টার আর জজেরা। উকিল সাহেবেরা, ব্যারিস্টার সাহেবেরা, জজ সাহেবেরা, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব আপনাদের মতো বিচারক, আপনাদের মতো উকিল ব্যারিস্টাররাই ধ্বংস করে দিল। আর এইরকম উকিল ব্যারিস্টার জজ আমাদের কপালে কেন জুটছে? আমরা লোক ভালো না, আমাদেরও দোষ আছে না নেই? দোষ আছে না নেই? তোমরা যেমন হবা তোমাদের শাসকও তেমন হবে। তোমরা ভালো হয়ে যাও, তোমাদের শাসকও ভালো হয়ে যাবে। হযরত আলীকে একদম জিজ্ঞাসা করলো, ও আলী, হযরত আবু বকর ওমরের সময় তো কোনো গন্ডগোল ছিল না, ওসমানের সময় তো আমরা মোটামুটি ভালো ছিলাম, আপনি খলিফা হলেন আর এত গন্ডগোল শুরু হলো। কুষ্টির যুদ্ধ, সিফিনের যুদ্ধ, হযরত মুয়াবিয়ার সাথে আপনার লড়াই, যুদ্ধ বিগ্রহে তো একেবারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। কারণটা কি হযরত আলী? তিনি বললেন, ওমর আবু বকরের সময় শান্তি ছিল, কারণ তখন প্রজা ছিলাম আমার মতো আলীরা, আর আমার সময় অশান্তি, কারণ এখন প্রজা হইল তোমার মতো গন্ডগোলকারী, ফাফসাফকারী মানুষের। তো আমি তো ধরে রাখতে পারতেছি না। জনগণ যদি অধিকাংশ খারাপ থাকে সেই দেশে ভালো সরকার আসে না। এইটা ফ্যাসিবাদীরা বুঝতো। এই সূক্ষ্ম জ্ঞানটা ফ্যাসিবাদীদেরকে শিখাইছে ইহুদিরা, যে অধিকাংশ জনগোষ্ঠীর এই ইয়াবাখোর, বাবাখোর, বেড়িখোর, জিনাকার, তারপরে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার আইনা একেবারে অধিকাংশ জনগোষ্ঠীর খারাপ বানা যদি দিতে পারিস তাহলে তোরা ক্ষমতা টিকবে। 2013 সালে আমার এক বন্ধু, অনেক বড় শিল্পপতি, তাকে ওই ফ্যাসিবাদীদের এক বড় নেতা এই কথাটা বলছিল যে অমুক যা মনে চায় সব করো। দেখছেন, একটা গোপন বই ইহুদিরা সাপ্লাই দিয়েছিল, ওই বইতে থিওরি গুলি ছিল যে রাষ্ট্রে দুষ্ট লোকেরা টিকে থাকার ফর্মুলা হইলো রাষ্ট্রের নাগরিকদেরকে পাপী বানানো, জালিম বানানো, জিনাকার বানানো, মুশরিক বানানো। এগুলি যদি বানাও, এই জন্য দেখেন শিক্ষা ব্যবস্থা থেকে প্রত্যেকটা বই থেকে ভালো হওয়ার সকল কবিতা, প্রবন্ধ, গল্প সব তুলে দিচ্ছে, কোরআন তুলে দিচ্ছে, হাদিস তুলে দিচ্ছে। মাদ্রাসার বইতে পর্যন্ত দুর্গা মূর্তির পূজা পার্বণের কিচ্ছা কাহিনী সেগুলো দিচ্ছে। কারণ তারা জানতো যে আমরা যে মাত্রার খারাপ, গোষ্ঠী ভালো হয়ে গেলে আমরা টিকবো না। আসলে ওই থিওরিতে তারা 15 বছর টিকে ছিল। কিন্তু ওরা একটা কৌশল করলো, জাতিরে খারাপ বানাইয়া তারা টিকে থাকবে। আর আল্লাহ কৌশল করলেন, ভেতরে ভেতরে মোবাইল ডিভাইস দিয়া, ফেসবুক ইউটিউব দিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দিয়া ঘরে 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 আল্লাহ কোরআনের বাণী পৌঁছাই দিছে। আমাদের সব শিশুরা, কিশোররা, তরুণ তরুণীরা সবাই এখান থেকে হাজার লাখ ও কোটি সংখ্যায় কোরআনের মাহফিল শুনে শুনে, আলেমদের বক্তৃতা শুনে শুনে তারা ভিতরে ভিতরে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ঠিক না ঠিক? এক টানে আল্লাহ তাআলা তাদের হৃদয়ের রূহ মন গুলিরে ইসলামের রাজপথে নিয়ে আসছে। অধিকাংশ যখন আমরা ভালো হয়েছি তখন হাসিনার বিদায় ঘন্টা বেজে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই, ধরেন আমি আমার ছাত্র জীবনে দেখতাম, ধরেন আমরা 52 সিটের একটা গাড়ি, 51 সিটে আমরা ছাত্ররা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি, বিড়ি খাওয়া একজন টিকিট করছে এই বাস। টিকিট করে সে যখন দরজা দিয়ে উঠছে, গেট দিয়া উঠি থেকে সব হলো টুপি আর পাগড়ি আর হুজুর, হেরাতে বিড়ি। কিন্তু এই সমাজে তো আমি টিকবো না রে ভাই। তাড়াতাড়ি গেট থেকে না কাউন্টারে যাই, এখন ভাই এই বাসে আমার যাওয়া সম্ভব না। এতগুলি অলি আল্লাহ ভিতরে আমি একটা শয়তান টিকে, ঠিক আছে।
এটা হলো বড় বুদ্ধি, শয়তান দূর করার, ফেসিবাদ দূর করার, যে আপনি জনগণ কি হয়ে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন, কোরআনওয়ালা হয়ে যাবেন, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবেন। ইসলাম, এটা তো, ইসলাম তো পুরোপুরি একটা জিনিস, এটা আংশিক হওয়ার কোন সুযোগ নাই। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তাওরাতে কি আছে, ইনজিলে কি আছে, তোমাদের রবের কাছ থেকে কোরআনে কি আসছে, মানে কোরআন তো লেটেস্ট, আল্লাহর হুকুম সবগুলি যতক্ষণ কায়েম না করবা, দিন ধর্মের কিছুই তোমাদের মধ্যে নাই। কত কঠিন কথা না, কঠিন কথা না। ও ভাই, একটা সাইকেল কি চলে বাল্টি টিউবটা না হলে? ওই যে টায়ারের টিউবের বাতাস আটকায় না, ছোট্ট একটু করে রবার, 50 পয়সা দাম। গোটা সাইকেলটা ভালো, কি নেই, বাল্টি, ওই যে বাতাস দেয় যেখানে, ওখানে যে ছোট্ট রাবারের দুইটা টুকরা, দুটো টুকরা নাই, আমি কি করবো, সাইকেল কাঁধে করে যাবেন। আপনি সাইকেলে চড়তেন, আপনার 10, 12, 15 হাজার টাকার সাইকেল 50 পয়সার দুইটা বাল্টি এবার অভাবে আপনার কাঁধে চড়ছে, ঠিক না ঠিক? ইসলাম তো এরকমই, ইসলাম তো এরকমই। ও ভাইরা, তো সেজন্য দুইটা সাইড আমাদের ইবাদতের মধ্যে, একটা হলো সাহাবীরা কি ছিলেন, রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, রাত আসলে সবাই আল্লাহর সামনে, কেউ 4 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছে তাহাজ্জুদের মধ্যে। ও ভাই, আল্লাহর সাথে সম্পর্ক লাগবে, কার সাথে, দিন কার, আল্লাহ, সে আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা, সে আল্লাহর সাথে সম্পর্ক লাগবে। রাতের এই শীতের বিছানা ছেড়ে 2 রাকাত হলেও পড়বেন, এইটা থেকে আপনি যুদ্ধের মাঠে জয় পাবেন ইনশাআল্লাহ। রাতের এই ঘরের তাহাজ্জুদ যুদ্ধের ময়দানের বিজয় ডেকে আনবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোটা ইউরোপের ক্রুসেডারদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন একা যুদ্ধ করে। তিনি রাতের বেলা সেনা বেড়াকে করতেন, যেখানে দেখতেন সৈন্যবাহিনীর মধ্যে তারা তাহাজ্জুদ পড়তেছে, তেলাওয়াত করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, তখন সুলতান সালাউদ্দিন বলতেন, মিনহা হুনা ইয়াতিন নাসার, আমি আগামীকালকের যুদ্ধে যদি বিজয়ী হই, আমার এই সৈনিকদের কারণে বিজয়ী হব। এই তাহাজ্জুদের এই পাওয়ার আমার যুদ্ধের মাঠে গিয়ে আমার জন্য বিজয় ছিনিয়ে আনবে, ঠিক নয় কি? এজন্য রহমান, এটা একটা সাইড। আরেকটা হলো ইহসান ইলাল খালক, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ও আদমের ছেলে, ইবনে আদম, মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম। আল্লাহ বলবেন, ও আদমের ছেলে, আমি একদিন অসুস্থ হয়েছিলাম, তুমি আমারে দেখতে আসো নাই, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমারে দেখতে আসো নাই। আদমের ছেলে বলবে, ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে তোমারে দেখতে যাব, তুমি রব্বুল আলামিন, তুমি আরশের উপরে, তোমার কি কোনো রোগ হয়? তখন আল্লাহ বলবেন, আমা ইন্না আবদি ফুলানান মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, যদি আমার ওই অসুস্থ ইমানদার বান্দাটাকে দেখতে যাইতা, তাহলে আজকে ওইটাই আমারে দেখা হইতো, আমার সেবা হইতো, আমার বান্দার সেবায় আমাকে সেবা করে, ঠিক নয় কি? আমার বান্দার জন্য একটু খেদমত করা, এটা আমাকে খেদমত করা হইতো, আজকে তোমার বিনিময় দিত। দ্বিতীয়বার আল্লাহ বলবেন, ইবনে আদম ইসতাতআমতুকা ফালাম তুতাইমনি, তোমার কাছে খাবার চাইছিলাম, আমারে খাওয়াও না। ও বলবে, ও আল্লাহ, তোমারে কিভাবে খাওয়াবো, তুমি রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমা ইন্না আবদি ফুলানান ইসতাতআমাকা ফালাম তুতিমহু, আমার অমুক বান্দা তোমার কাছে একটু খাবার চাইছিল, তুমি তারে খাবার দাও নাই। আমা ইন্নাকা লাও আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, যদি তারে খাওয়াইতা, সেটার বিরাট প্রতিদান আজকে পাইতা। তাহলে আপনি বা আপনার ছেলেটা বাইরে সংগ্রামে, আন্দোলনে, যুদ্ধে গেলে একজন মিসকিনকে খাওয়ানো মানে আপনি আল্লাহরে খাওয়াইছেন, ঠিক না ঠিক? মানুষ একজনকে খাওয়াইয়া তার অন্তরঙ্গ হয়, তার কাছে যায়, তার কাছে যায়। তাহলে আল্লাহ খান না, কিন্তু তিনি তার সৃষ্টিকে এত ভালোবাসেন যে আপনি সৃষ্টিকে খাওয়াইলে
আল্লাহরে খাওয়াইলে যে কাজ হতো, সৃষ্টিকে খাওয়াইলে সেই কাজ হতো। এই সূক্ষ্ম জিনিসগুলি আমাদের সমাজে আনবে, লাগবে ইসলামী আন্দোলন, ইসলামের বিজয়ের জন্য, পার্লামেন্টে কোরআন তুলে আনার জন্য। এই প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য আন্দোলনের অংশ, যুদ্ধ জেহাদের অংশ, সংগ্রামের অংশ, ঠিক নয় কি? এগুলি দিয়াই কিন্তু আপনি এক অর্ধেক ফুলফিল করবেন। সফলতার অর্ধেক হলো সৃষ্টির সেবা, সফলতার বাকি অর্ধেক হলো স্রষ্টার সেবা, স্রষ্টার ইবাদত। দুইটা ফুলফিল না হলে একটা জায়গায় আপনার গ্যাপ আছে, ত্রুটি আছে, ওইটার কারণে পরাজিত হয়ে যাবে, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই থিওরিটা বোঝার তৌফিক দেন। শাইখ ওসমান হাদির মা ও স্ত্রী মিডিয়ার সামনে আসলেন না, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। এটা তাদেরকে আমি ধন্যবাদ দিই। এই জন্যই তাদের ওসমান হাদির মর্যাদা আল্লাহ এত আকাশে তুলে দিয়েছেন। স্বামী যদি শাহজালাল হয় আর বউটা যদি তাসলিমা নাসরিন হয়, কোনো লাভ নেই, বুঝেন না? স্ত্রীর পাওয়ার, স্বামীর পাওয়ার, দুইটা একসাথে হইয়া একে একে 1 কোটি হয়, বুঝেন না? ওসমান হাদি, আমি ভাবতাম আফগানিস্তান যেমন, আফগানিস্তানের ছাত্ররা বিশ্বের সবার আগে ইসলামী শাসন তারা নিতে পারছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের যে হিসাব কি আছে, ওদের হিসাবে নেই, ওদের কিছুই তো নাই। কিন্তু এক ইমানের বলে আল্লাহ তাদেরকে আকাশচুম্বী জয় দিয়েছেন। ওদের জয়ের সবচেয়ে বড় কারণ তাদের নারী জাতি। সারা পৃথিবীতে সবচেয়ে সতী সাধবী সচ্চরিত্রা পবিত্রা নারী এখনো আফগানিস্তানে। নারীরাই রাষ্ট্র, নারীর জন্যই রাষ্ট্র তৈরি হয়, পুরুষের জন্য না। পুরুষের লোহার রড, এটা রাস্তায় পড়ে থাকলে কি, মাঠে পড়ে থাকলে কি, এটা দুয়ারের সামনে থাকবে, এটার তো কোনো সমস্যা নেই, লোহা, ঠিক না? ঘর লাগে, দুয়ার লাগে, সিস্টেম লাগে, কেসি গেট লাগে, পাহারাদার লাগে, স্বর্ণের জন্য। নারীর হলো স্বর্ণ। পৃথিবীতে কি কোনো ফাদারল্যান্ড আছে? মাদারল্যান্ড কি? মাদারল্যান্ড, মাতৃভূমি, মায়ের জন্য ভূমি। মা ঠিক করো, ভূমি পাইয়া যাইবা। মা ঠিক করো, রাষ্ট্র পাইয়া যাইবা। মা নষ্ট, রাষ্ট্র নাই তোমার। ইহুদিদের মা ঠিক নাই, রাষ্ট্র নাই। সারা বিশ্বে ইহুদিরা 99% সম্পত্তির মালিক, কিন্তু কোনো রাষ্ট্র নেই। কেন? ওদের মা গুলি সবচেয়ে তারা নষ্ট করে দিয়েছে। হলিউড, বলিউড, যত রকমের এই যে বিজ্ঞাপনে যত সস্তা সস্তা যত নারী, সব হলো ওদের। আর বিশ্বের যত নারী নষ্ট হয়েছে ওদের কারণে। এই জন্য আল্লাহ তাআলা তোদেরকে রাষ্ট্র দিব কি জন্য? রাষ্ট্র দিব তো আমি আমার বান্দীদের জন্য, নারীদের জন্য। নারী তোদের ঘরে ঘর ছাড়া দেশ দি করবি কি তোরা? যা, তোদের রাষ্ট্র নেই, যেটা আছে এটাও কাড়ি নিব, এটা থাকতো না। সোভিয়েত ইউনিয়নে এত বড় পাওয়ার 60 বছরও টিকে নেই। আমেরিকা এখন শতাব্দী 150 বছর পার হয়ে যাচ্ছে, টিকে আছে। কারণ সোভিয়েত ইউনিয়ন করছে কি, মহিলাকে কোনো বিয়ে শাদী লাগবে না, এটা বাজারি পণ্য, যার সাথে যার মনে চায় মেলামেশা করবে, গরু ছাগলের মতো বাচ্চা উৎপাদন করবে, সরকার পারবে। আমরা তোর মতো এত গুন্ডা ফান্ডারে রাষ্ট্রপতি করবে, যা 60 বছরে আউট করে দিচ্ছে, বুঝলেন না? নারীর জন্য রাষ্ট্র। বাংলাদেশে 75-এর 15ই আগস্ট মেজর ডালিমের স্ত্রীর কেলেঙ্কারি, আরো বহু অজানা নারী কেলেঙ্কারি, তারা স্বীকার করছে পরে বহু নারীর ইজ্জত আমরা লুটেছি। শুধু দোষ দিচ্ছে পাকিস্তানিদেরকে, এরা কি কম করছে? আল্লাহ আউট করে দিচ্ছে। নারী হেফাজত করার জন্য দিছি রাষ্ট্র, নারীদের অত্যাচার করলে কেন? 2005-এ কি হয়েছে? মূল কাহিনী হলো ওখানে প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রোম, নারী নির্যাতনের জন্য। প্রত্যেকটা অফিসে অফিসে নারীদেরকে একেবারে ধ্বংস করে ফেলছে। আল্লাহ ঘৃণা ভরে ওদেরকে তাড়াই দিচ্ছে। এখন আগামী 2046-এর মধ্যে গোটা পৃথিবীর 7 মহাদেশ মুসলিমদের হাতে আসতেছে ইনশাআল্লাহ। কেন আসবে? একমাত্র এই মুসলিমরাই নারীদেরকে হিজাব করা, পবিত্র রাখে, শালীনা রাখে। এই জন্য আল্লাহ তোদেরকে দেবে, তোরা আমার বান্দিগুলিরে তোরা রক্ষা করবি, তোদেরকে দেবে। ঠিক ডাকসু ডাকসু রাকসুতে মেয়েরা ইসলামিক ছাত্রদেরকে কেন ভোট দিয়েছে? দেখছে যে না, এরা ভালো, এদের কাছে আমরা নিরাপদ, এদের কাছে আমরা সুরক্ষিত, ঠিক নয় কি?
তো এইটা এখন ওসমান হাদি স্ত্রী তার মা কেন আসবে, কি জন্য আসবে? যে জিনিস সৃষ্টিকর্তা ঢেকে রেখেছেন, তুমি ওটা খোলার কে, তুমি ওটা উন্মুক্ত করার কে, ওটাকে রাস্তাঘাটে নামানো তুমি কি নিয়ে? সৃষ্টিকর্তা বলেছেন এটা ঢেকে রাখো, এদের ঢেকে রাখো। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। ঘরের জীবনটা হলো অর্ধেক অর্ধেক, পৃথিবীর অর্ধেক হলো ঘর, বাকি অর্ধেক হলো বাহির। বাইরের অর্ধেকের জন্য পুরুষ, ঘরের অর্ধেকের জন্য কে? নারী। এইটাই তো সিস্টেম। আল্লাহ ও তার নারীরা ভালো হওয়ার কারণে ওসমান হাদির মৃত্যুটা এইরকম গোটা বিশ্ব নিয়ে টান দিয়েছে, বুঝলেন না? আমি আমার নানির কথা মাঝে মধ্যে বলি। নানির কয়েক একর জমি ওনার পাওনা ছিল। বলছিল যে রেজিস্ট্রেশন অফিসে গিয়া একটা চিপ, একটা এটা কি বলে, ওই যে একটা টিপসই দিয়ে আসবেন শুধু আঙ্গুল। উনি বলছে বেড়া মানুষের কাছে গিয়ে টিপসই দিতে যাবো, এই জমি আমার দরকার নেই। ওনার 10 ছেলে মেয়ে, 10 ছেলের মধ্যে 7টা ছেলে, 7টাই বিখ্যাত আলেম এবং সবাই হাটাজারির পড়া। নানাও ছিলেন হাটাজারির প্রথম ছাত্র, প্রথম পাগড়ি। 130 বছরের যে অনুষ্ঠানটা হলো হাটাজারিতে, ফার্স্ট পাগড়ি। আজ থেকে 135-40 বছর আগে হাটাজারি মাদ্রাসার জন্মই হয়েছে আমার নানাকে দিয়ে। ওনাকে পড়াবার জন্যই এই বর্তমান হাটাজারি ছোট্ট একটা ঘর এর প্রতিষ্ঠাতা মৌলবী হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বানাইছিলেন। তখন নানা গেছিলেন আশরাফ আলী থানভীর কাছে পড়ার জন্য, ভারতে। বয়স ছিল 14-15। তো আশরাফ আলী থানভী বললেন, ছোট্ট বাচ্চা तुम इसको ले जाओ, एक बरस पढ़ा करके फिर मेरे पास वापस ले आओ। এরে তুমি নিয়ে যাও মৌলবী হাবিবুল্লাহ কুরাইশি। হাবিবুল্লাহ কুরাইশি তখন ওনার ওখানে দাওরা পাস করেছেন। বলে তুমি এই বাচ্চাটারে নিয়ে যাও, 1 বছর পড়াই আমার কাছে ফেরত আনবে। সে উনি এখানে নিয়ে আসছেন হাটাজারিতে, কই পড়াবেন? এই পড়াবার জন্য যে মাদ্রাসা বানাইছে এইটা হলো হাটাজারি। তো আমার সেই নানি, এই নানার স্ত্রী না, ওনার 7টা ছেলে, ওনার 7টা ছেলে 7টা বিখ্যাত আলেম। একজন স্বাধীন বাংলাদেশের প্রথম খতিব বাইতুল মোকাররমে মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ। আরে ভাই, মা ভালো হইলেই না তার কোলের মধ্যে নবী আসবে, আলেম আসবে, ওলিরা আসবে, ঠিক নাকি? আমি ওসমান হাদির এত বড় সৌভাগ্যের পিছনে তার মা ও স্ত্রী, তারা যে একবারে খোলা একবারে মিডিয়া এখানে আসে নাই, এই জন্যই আল্লাহ তাদেরকে এত বড় মর্যাদা দিয়েছে। এটা বড় কারণ, এটা বড় কারণ। নারী জাতি, কারো সংসারে যদি একটা নারী জাতি সে যদি খোলামেলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার এত কম লাগবে না ওই পরিবারটা ধ্বংস করতে। ওই নারীটাই তার ধ্বংসাত্মক অ্যাটম বোম, বুঝেছেন? এটা বড় কারণ। তো সেজন্য ওসমান হাদির মা স্ত্রীকে হাজারো হাজারো ধন্যবাদ দিয়েছে। ওনারা আসেন নাই, আর কোনোদিন আসবেন না, আসার দরকার নেই। আল্লাহ ওনাদেরকে ওই সম্মানে রাখেন। আর যারা আমাদের ইসলামিক কাজের জন্য বাইরে যায়, তারাও সেইভাবে শালীন ভাবে যায়। তারপরে যতটুক, শুধু বাইরে না গেলেই না, ওটুক যাবে, দরকার নাই ঘরে চলে আসবে। কারণ বাইরের জগৎটা সামলাবার জন্য পুরুষরাই আছে, নাকি নেই? পুরুষ আছে কিনা? নারী আর পুরুষ একসাথে হলে, বেশি ঘেঁষাঘেঁষি একসাথে হলে পুরুষ মারা যায়, পুরুষ বাঁচে না। কত দেখছি, কত অভিজ্ঞতা হাদিসে আছে। ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা ফাশা বিহিমুল মাউত। কওম মানে পুরুষ। পুরুষরা যদি তাদের সমাজে জিনার পরিবেশ হতে দেয়, পৃথিবীতে পুরুষের ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 97 ভাগ। 3 ভাগ আছে খালি বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য। নারীর 100% ঠিক আছে, পুরুষের 97 ভাগ ক্ষতিগ্রস্ত। আর পুরুষগুলি 1 কোটির মতো পুরুষ বাংলাদেশে ইয়াবা বাবা নেশা শেষ করে দিছে, ঠিক না? ঠিক। তারপরে আরো কত রকমের সমস্যায় পুরুষরা সমস্যাগ্রস্ত। পুরুষ মরতে মরতে এমন হবে, নবীজি বলছেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতানিল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন নারীর জন্য একটা পুরুষ বেঁচে থাকবে। 100 নারীর জন্য 2টা পুরুষ বেঁচে থাকবে। 1000 নারীর জন্য 20 জন পুরুষ বেঁচে থাকবে। এই হলো অবস্থা। তো এই জন্য এটা মূল কারণ হলো অবাধ ফ্রি মিক্সিং যদি হয়, পুরুষ বাঁচে না, পুরুষরা ক্ষতিগ্রস্ত হয়। কেন হয় লম্বা কথা, সেটা এখানে বলার দরকার নেই, কিন্তু ফল এটা, ফল এটা। আল্লাহ তাআলা আমাদের সমাজকে রক্ষা করুন, আমাদের ছেলেদেরকে, যুবক শক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।